সম্মানিত দর্শক, খুব ইচ্ছা ছিল মেয়ের মা হওয়ার। দীপঙ্করের পাশে বসেই আক্ষেপ দোলন রায়ের। পুরো খবরটির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একটি জুটি হলো দীপঙ্কর দে এবং দোলন রায়ের জুটি। টলিপাড়া চর্চিত জুটিগুলোর মধ্যেও থাকে তাদের নাম। বিদেশে নাটক করতে গিয়ে দুজনের বন্ধুত্বের সূত্রপাত। বন্ধুত্বই পরে আকার নেয় প্রেমের। দীর্ঘ ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০২০ সালের জানুয়ারি মাসে আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। সব মিলিয়ে প্রায় ৩০ বছরের সম্পর্ক দীপঙ্কর এবং দোলনের। জীবনের সকল চড়াই উতরাই একে অপরের পাশে থেকেছেন তারা। বহু জুটির কাছে অনুপ্রেরণা তাদের ভালোবাসা। তবে এত কিছুর পরেও একটা আক্ষেপ রয়ে গিয়েছে দোলনের মনে। সবকিছুর এই সুপ্ত ইচ্ছার কথা ফাঁস করেছিলেন দোলন। শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ে গিয়ে এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেই সময় তার পাশে বসেছিলেন দীপঙ্কর। বেশ কিছু সময় আগে শাশ্বত শোয়ে গিয়ে দোলন বলেছিলেন, আমার মেয়ের মা হতে খুব ইচ্ছে হয়। আমি আমার মায়ের খুব কাছের। এখন মায়ের বয়স হয়ে গিয়েছে, সব কিছু তো ভাগ করে নেওয়া যায় না। মেয়ে থাকলে বন্ধুর মতো বেশ মিশতাম, মনের সব কথা ভাগ করতাম। আমি যদি মা হতাম তাহলে বেশ বন্ধুর মতো মা হতাম। মা হওয়ার বাসনার কথা বলতে বলতে কিছুটা চোখে ছলছল করে উঠেছিল দোলনের। সেই সময় পাশেই বসেছিলেন দীপঙ্কর। যদিও এ কথা বলার পর খানিক চুপ করে গিয়েছিলেন তিনিও। এরপর পরিবেশ হালকা করার জন্য অন্য প্রসঙ্গে কথা শুরু হয়। দীপঙ্করকে প্রশ্ন করা হয়, অভিনেতা থেকে নেতা হওয়ার ইচ্ছে কি কখনো হয়েছিল তার? বর্ষিয়ান অভিনেতার স্পষ্ট জবাব, আমার রাজ্যসভা বেশ ভালো লাগে, পার্লামেন্ট না। আর সিনেমায় যারা পার্লামেন্টের সদস্য হয়েছেন তাদের ক্যারিয়ারের একেবারে সর্বনাশ হয়েছে। কিন্তু রাজ্যসভায় যদি কেউ ডাকতো তাহলে যেতে পারতাম, কিন্তু কেউ বলেনি, তাই আমিও যাইনি। সম্মানিত দর্শক, দোলনের মা হওয়া নিয়ে আপনাদের মতামত জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে জানান আমাদের, লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।